কি যুদ্ধে ধরো না পরাজিত হলো আমি একটু সত্যি বুঝতে পারছি না সালাম পৌঁছে দিলাম আপনার শাহী দরবারে যুদ্ধ সংবাদ ভালো জনাব ভালো ওই বলি রাজাকে পরাজিত করে তার একমাত্র কন্যা অনুবাদকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি জনাব অতিরিক্ত কাজ করেছেন ওদের সাহেবে কোথায় কোথায় সুন্দরী অজিবা এই তো জনাব ওদের সাহেবে বলুন জনাব অজিবা সুন্দরী যখন চলে এসে বলেছে তাহলে এখন অপেক্ষা না করে ভালো একটি কাজে রেখে আমাদের উপরের কাজ সেরে ফেলুন হ্যাঁ জনাব এই মুহূর্তে ভালো একজন গাজী রেখে আমি আপনার বিয়ের কাজ সমাধান করে দিচ্ছি এই কি আছিস তোমার একটা গাজী বাজারটি পাঠিয়ে দে আরে মোল্লা আইলো গুরবানি তোর গবর মালা গোয়ালে মশা পায় মোল্লা আইলো নষ্ট কল বাবু তরকারি আমাকে কিসের জন্য পাঠিয়েছিলেন সাহেব শোনো মোল্লা সাহেব বলুন তোমাকে ডাকা হয়েছে আমার বাসার বিবাহর কাজ সমাধান করার জন্য বিয়ের কাজ আমারই করুন না বলে হ্যাঁ এটা দেশাল কোনটা খরচ কোনটা অস্ট্রেলিয়ার ফিজিল কোনটাই তো বুঝতেছি না তুমি বুঝবে না তোমার যে কাজ সেই কাজ সমাধান করো কোনটা এই যে মসজিদটা আমি মনে করছি এটা ও রাজা না মোল্লা সাহেব কইলে ঘুরে নিছে তো দেই নেই মোল্লা সাহেব এখন তাহলে আমার বাসার কাজ সমাধান করে হ্যাঁ ভিতরে বাড়ি চলে এসো তোমার বসে দিয়ে দেবো হ্যাঁ ঘুরার গেলে নেন দিন বিয়ে বড় মাছ আছে খেলার একটা কথা আছে আমার কথাটা হইলো আপনাকে কারো যদি চুলের গিট থাকে কারো হাতের মুঠন যদি থাকে সেই রেখে বিয়ে বড় আমি কান্না বেটা কারো বসে জামাই বইরা দেখো ধরবে না মারি এবার তোর বলে কাগজ পাতি করি নেই আচ্ছা মুরব্বী কয়েকটি হানি আপনারা তো আমার সাহরা তাইলে যে এখন হিন্দুর আর এখন মুসলমানের ছেলে তাহলে কাকু তোমার দাওয়াত দিলাম বুঝাও সাইডে কামলা বানাই কি কও আসছে সাথে দেবিলাই তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে মনে মনে মুখস্থ করিয়া যাইও নাকি এই ঘটক হ্যাঁ তোমার জায়নামাজ কোথায়? জায়নামাজ আমার বাবাড়ি তো হাতে নেই জায়নামাজটা কোন দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই বিয়া বরান দেখে আমার মনে করেন না যে আপনারা ওয়াজমা বিলাইছেন ওই পাইটি নগরে বাসা সাথে কাটার আপনাদের মোর ধার্য করে 10 টাকা নগদে দিয়ে কিনা বাবা সাইকেল দরকার ছিল এটা 10 এলে মহিলা নগদে দিয়া ওই কুত্তা বাবা দি মুখে সাব্যস্ত করে আপনাকে সাথী করিল বলেন মায়া কবু
এই ঘটক সাহেব কও কবুল বলছে। কবুল বলছে না হ্যাঁ বলছে। সরি আমি তো বুঝি নাই যে তুমি মিছা কথা কষ্ট এই ঘটক আপনি শুনেন নাই না? শোনা তো যায় নাই আচ্ছা বসেন, ওইখানে বসেন। ওই পরিণগরের বাসা 7 থেকে 13 কোনো দিন পর ধাত করে 10 টাকা নগদে দিয়েছিল বাঁকা থেকে দরখাস্ত লেখা আসলে মহিলা নগদে দেয়া খুব কেতা বাবা থেকে কুকুল সাব্যস্ত করে আপনাকে সাথে করলো বলুন মহারাজ আলহামদুলিল্লাহ জোশ মশালা তেলের কথা বলো তো তাহলে করে কেমন নাম করবো ভিডিও করতে আমরা বলতে পারি বলতে পারি ভিউস মার গিয়া কারেন্টের যে চেষ্টা করে বাইরে তো চলতেছে এটা তো হারাই হারো না ঠিক আছে না খাওয়াতে দূরে না আচ্ছা এলে মোনাজাত করে দিলে বিয়াটা করে এলে মোনাজাত করে দেয় তাই না আল্লাহ আমি সামনে ধরুন সামনে বাতাস খাইবে না তোমার কোনো মনে নাই এখানে বাতাস দিমু ভোলা পাহাইয়া নগর মহাল কইল لنا كنا من الخاسرين أكلي بالدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا قدوس بيار مدر فرقنا والله الله তুমি ইয়াকো এমন সুখের শান্তিতে মহব্বত রাখো মাওলা আল্লাহ তুমি ইয়াকো সুসন্তান দাবা বইরা ডাইলা দিও আল্লাহ আমিন তুমি ইয়াকো এমন সুখে শান্তিতে মহব্বত রাখো আল্লাহ আল্লাহ একজন জানি ঘরে হয় আর একজন জানি বাইরে হয় আল্লাহ আমিন তুমি ইয়াকো এমন সুখে শান্তিতে মহব্বত রাখো মাওলা আল্লাহ আর্জেন্টিনা 11 জন ব্রাজিলে আল্লাহ 11 জন আর 3 জন তোমার নামে আমি দরখাস্ত আবেদন করিলাম মাওলা আল্লাহ তুমি আগো সন্তান দামা বইরা ডাইলা দিও আল্লাহ আমিন আগো তুমি এমন সুখ শান্তিতে মহব্বতে রাখো মাওলা আল্লাহ তুমি আগো সপ্তাহে 3 বার করে না খাইও আল্লাহ মাই মদর কাকুরা হইলে ইয়ারা বাসপোনা আগাতে পুরা বললাম গাব্বাস ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন এই ঘটক তুমি এতক্ষণ জানাজা বললা কেন? তোমার বিয়ে পড়ানো তো হয় নাই। দাঁড়াও তোমাকে আমি ঘটক কি ছুটাচ্ছি। খারা না খারা জানা দাদা হাইলা দিছি না করে সাইতে হাইলা দিছি তো সারিতে জানা কোনে জানা দাদা মার ছেলের কারণে এই অত্র লাগে কোনো মনসু মৌলানা নাই 1 নম্বর আদি সাহেব আমি 2 নম্বরে পাদি সাহেব আমি যেমন ধরুন আমি বিয়ে পরিবার যাইলো কাতার কেরালা ভাই দুবাই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সুইজারল্যান্ড এখানে মনে করে যে জায়গার যে দেশের নাম বললাম আমি তো যাইনি আমার 14 গোষ্ঠী গেরিয়ে জানাই তুই যদি মারা যান জানাজাটার লোক নাই কাকু জানাজাটা করে হাইরা থেকে গেলাম 4 দিন বলতে সবার ক্ষেত্রে চলে না তো হারারি করে উঠে আন না বলে খালি কবর না বাইরে থেকে অসদি দিয়ে কবর করে দিয়ে যাও
ওই কিনা কোন বাড়ি কিনা আমরা চলে আসছি হ্যালো হ্যালো চল
এই সুখে এই শোন বুঝছি আগের যুগে নানি দাদিরা যেইভাবে বিয়ার গীত গে বিয়ার সাজাতে এইভাবে সাজাইবে নাকি আচ্ছা সাজা কি হয় না কি এই বিড়ি বা খেত থেকে বিয়ার সাদর সাদা তাড়াতাড়ি লনায়নি বিয়ার সাদর সাদা তাড়াতাড়ি এই বাড়ি রাতে বাড়ি স্বামী রাগে গান
একটা